আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমাদের প্রজেক্টে স্ল্যাব কাস্টিংয়ের কাজ চলতেছে। তো আমরা আজকে জানব ছাদ ঢালাইয়ের সময় কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে বা কোন কাজগুলো আমাদের করাতে হবে। আমরা ইতিপূর্বে অন্য ভিডিওতে দিয়েছিলাম স্ল্যাব ঢালাইয়ের পূর্বে করণীয়। আজকে আমরা জানব স্ল্যাব ঢালাই করার সময় কি কি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে বা মিস্ত্রি কন্ট্রাক্টরদের কাছ থেকে বুঝে নিতে হবে। আমরা প্রথমেই লক্ষ্য রাখব শাটারিংয়ের দিকে। শাটারিংয়ের ফাঁক ফোকর বন্ধ করতে হবে। যদি বাঁশের খুঁটি লাগানো হয় তাহলে দেখতে হবে খুঁটিগুলো দৃঢ়ভাবে আছে কিনা, এবং যখন এই কাস্টিং বা ছাদ ঢালাইয়ের কাজ চলবে তখন কিন্তু মিস্ত্রি অথবা লেবারকে সেই খুঁটির কাছে রাখতে হবে, যেন কোনোভাবে যদি কোনো খুঁটি নড়ে যায় কিংবা গোড়াতে যদি সমস্যা হয় সাথে সাথে সেই খুঁটিটাকে চেঞ্জ করে দিতে হবে এবং খুঁটিটা সচল রাখতে হবে। এরপর আমরা চেক করব লেভেল, অর্থাৎ ছাদের যখন আমরা ঢালাই দেব তখন কলামগুলোতে আমরা লেবেলের দাগ দিয়ে নিয়ে সেই কলামগুলোতে সুতা টানিয়ে দেব, আর সেই সুতা থেকে আমরা ঢালাইয়ের উপরে যে গ্যাপ আছে সেই গ্যাপটা মাপবো। এই মাপার পরে আমাদের লেবেল হয়ে যাবে, অর্থাৎ স্ল্যাবটা একই লেভেলে থাকবে। এই জিনিসটা অবশ্যই করতে হবে। এবার খেয়াল রাখতে হবে আপনাদের ছাদে পর্যাপ্ত সিমেন্ট ব্লকগুলো ব্যবহার করা হয়েছে কিনা, কারণ লোহার জালিগুলো 2 লেয়ারে থাকে, আর প্রতিটা লেয়ারে যদি আপনারা আলাদাভাবে এই কভার ব্লকগুলো ব্যবহার না করেন তখন কিন্তু এই লোহার জালি এক জায়গা হয়ে যাবে এবং এটা ছাদের জন্য একটা খারাপ বিষয়। তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণের যে বিমের স্ল্যাবের সাইটের যে জায়গায় যে ব্লকগুলো থাকে সেইগুলোর মাপ অনুযায়ী আপনারা এই বিষয়গুলো চেক করে নেবেন যে পর্যাপ্ত পরিমাণের ব্লক ব্যবহার করা হয়েছে কিনা। এবার আসবো আমরা যে লোহার চেয়ার কখন ব্যবহার করবেন, যখন আপনার 2 জালি স্ল্যাবের অনেক সময় এই কাজগুলো বেজের সময় হয়ে থাকে, অর্থাৎ বেজে যখন ডাবল জালি হয় তখন কিন্তু চেয়ার ব্যবহার করা হয়। আর সচরাচর স্ল্যাবগুলোতে হাই ব্লক ব্যবহার করা হয়, যেটা পাইপ ব্লক দিয়ে বানা যায়, আবার স্কোয়ার করেও বানানো যায়। ছাদ ঢালাইয়ের এবার পরবর্তী যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে মিক্সার মেশিনগুলো ঠিকঠাক আছে কিনা এবং ভাইব্রেটর মেশিনগুলো পর্যাপ্ত পরিমাণের আছে কিনা। অনেক সময় এই ভাইব্রেটর মেশিনগুলোর নজেলগুলো কেটে যায়, আর যদি কেটে যায় তখন কিন্তু ছাদ ঢালাই যখন আপনারা বিম বা কলামে যখন ভাইব্রেট করবেন তখন কিন্তু হুট করে আপনাদের মেশিনগুলো নষ্ট হলে তখন কাজের ব্যাঘাত ঘটবে। অবশ্যই এই মেশিনগুলো আপনারা চেক করে নেবেন, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইলেকট্রিক যেই মোটরগুলো আছে ভাইব্রেট করার জন্য এর পাশাপাশি আপনাদের ডিজেল চালিত মেশিনগুলোও সাইডে রাখতে হবে। হুট করে বা কখনো কারেন্ট চলে গেলে তখন যেন সাথে সাথে ব্যাকআপ দেওয়ার জন্য আপনার মেশিনগুলো ব্যবহার করা যাবে হয় বা ব্যবহার করতে হবে। এরপরে এই মেশিনগুলো চালার জন্য যেমন মিক্সার মেশিন, ভাইব্রেটর মেশিন বা অন্য যে জেনারেটর মেশিনগুলো থাকে এগুলো চালার জন্য পর্যাপ্ত পরিমাণের সাইটে আপনার মোবিল এবং ডিজেল এর ব্যবস্থা করতে হবে এবং মাঝে মাঝে এই জিনিসগুলো চেক করতে হবে। এবার আসি যে ঢালাই যখন আপনারা করবেন সেটা যদি বর্ষাকালে হয় তখন হুট করে আকাশের বৃষ্টি চলে আসতে পারে। এই কারণে আপনারা
হাতের কাছেই পলিথিন মজুদ রাখবেন। যখনই আপনার আকাশের কোনো বুঝা পাবেন যে পানি বা বৃষ্টি আসবে, তখন তার আগেই সাথে সাথেই পলিথিন দিয়ে ছাদটাকে ঢেকে দিতে হবে। এতে করে আপনার ছাদের সারফেসটা ঠিক থাকবে, ঢালাই গুণগত মান ঠিক থাকবে। ভোরবেলা থেকে ঢালাই কাজ শুরু করতে হবে। এই বিষয়ে আপনারা একমত যে কোনো ঢালাই দেরি করে শুরু করা যাবে না। ছোট হোক বড় হোক, সেটা যদি স্ল্যাব ঢালাই হয় অবশ্যই সেটাকে যত পারা যায় সকাল সকাল শুরু করতে হবে, যেন এই কাজটা শেষ করতে হয় দিনের আলো থাকতেই যেন কাজটা শেষ হয়ে যায়। তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। ঢালাইয়ের দিন যেমন রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, বিদ্যুৎ মিস্ত্রি বা আপনার ইলেকট্রিক মিস্ত্রি এবং স্যানিটারি মিস্ত্রি সহ এই কাজের তদারকি গ্রুপের উপস্থিতি প্রয়োজন। কেননা হুট করে কারেন্টের পাইপের অথবা সার্কুলার বক্স, ফ্যান হোক, এগুলো সমস্যা হলে সাথে সাথে যেন ইলেকট্রিক মিস্ত্রি সেই কাজটা ঠিক করে দিতে পারেন। অনুরূপভাবে যারা স্যানিটারি মিস্ত্রি আছে, অনেক সময় পাইপগুলো ফেটে যায় বা এদিক সেদিক হয়ে যায়, সেইগুলো ঠিকঠাক রাখার জন্য তাদেরকে কি করতে হবে, সাইটে উপস্থিত করতে হবে। এরপর আমরা আসব যে মিক্সার মেশিনে সিমেন্ট, বালি, খোয়া বা পাথর এর সাথে পানি অনুপাত মেশানো হচ্ছে কিনা, অর্থাৎ সঠিকভাবে এই মিক্সিংগুলো করা হচ্ছে কিনা এই দিকে নজর দিতে হবে। লেবাররা কংক্রিট বহন করে ধীরে সুস্থে জালের উপর ফেলে দিচ্ছে কিনা, লোহার জাল ভাসমান রাখতে যেয়ে চেয়ার এবং ব্লক স্থানচ্যুত হচ্ছে কিনা, ভাইব্রেটর মেশিন দিয়ে মিক্সার ঘনীভূত করতে পেরেছে কিনা এবং ছাদের তলায় ঢালাই সময় উপাদান গলিয়ে পড়ছে কিনা ইত্যাদির নজর রাখতে হবে। এই বিষয়গুলো অবশ্যই তদারকি করে দেখাশোনা করতে হবে। এবার আসি, উঁচু থেকে কংক্রিট ফেলা উচিত নয়, এতে কংক্রিট দুর্বল হতে পারে। আপনারা জানেন উপর থেকে যখনই কংক্রিটে ফেলা হবে তখন কিন্তু এই কংক্রিটের খোয়াগুলো নিচের দিকে পড়বে, তো এই কাজটা করা যাবে না। এবার আসি আমরা ঢালাইয়ের ওপর হাঁটা নিষেধ, অর্থাৎ 24 ঘন্টা না হওয়া পর্যন্ত এর উপর হাঁটাই কি ক্ষতিকর, না হাঁটাই কিন্তু ভালো। আপনারা চেষ্টা করবেন যে এটা আপনার 24 ঘন্টার আগে যেন এর উপরে হাঁটা চলা কেউ না করেন। সাধারণত ছাদের ঢালাই কমপক্ষে 4 ইঞ্চি পুরো হয়ে থাকে, যেটা সর্বনিম্ন সেটা হচ্ছে 4 ইঞ্চি থেকে আপনার 5-6 এমনকি 7-8 ইঞ্চিও স্ল্যাব ঢালাই হতে পারে। শাটারিংয়ের ফাঁক থাকলে এবং পানি বেশি ব্যবহার করলে পানি ফাঁক দিয়ে পড়ে যায় এবং পরবর্তীতে পোকা খাওয়ার কাঠামোর মতো দেখা যায়, যাকে আমরা হানিকাম যদি বাংলা ভাষা বলি তাহলে বলবো মৌচাকের মতো ফাঁকা কংক্রিট বলা হয়। এবার আসবো আমরা যে ঢালাইকালে ভাইব্রেটর রড দিয়ে ঘুষিয়ে কংক্রিট ভালোভাবে কম্প্যাক্ট করতে না পারলে এরূপ ঢালাই সৃষ্টি হবে না। হানিকম হলে মেরামত করতে হবে এবং বেশি হলে ঢালাই ভেঙে পুনরায় ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। এইগুলো হচ্ছে আমি যে আলাপ করলাম তা হচ্ছে স্ল্যাব কাস্টিংয়ের সময় করণীয়। তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব। আপনারা তো সবাই ভালো থাকেন,